চ্যানেল ডি, তথ্য ও তারুণ্যের সাথে। অন্ধকারের দেশে লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের বাস্তবতা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যেখানে শিল্প, কৃষি, শিক্ষা ও প্রতিদিনের জীবন নির্ভর করে বিদ্যুতের ওপর। কিন্তু হঠাৎ করেই দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং এর পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। কেউ বলছে এটি জ্বালানি সংকট, কেউ বলছে বিদ্যুৎ উৎপাদন ঘাটতির ফল। কিন্তু সত্যিকার অর্থে কেন দেশে এত লোডশেডিং হচ্ছে? এর পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র আছে, নাকি এটি শুধুই অব্যবস্থাপনার পরিণতি? রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর সহ দেশের প্রায় প্রতিটি অঞ্চলে দৈনিক গড়ে 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং হচ্ছে। বৃদ্ধ দোকানদার একটা বাল্ব জ্বালানোর জন্য বিদ্যুৎ পায় না, ব্যবসা শেষ, খদ্দের আসে কিন্তু কিছু কিনতে পারে না। কলেজ ছাত্র, আগামী মাসে পরীক্ষা কিন্তু রাতে বিদ্যুৎ থাকেই না, আমরা কিভাবে পড়াশোনা করব? লোডশেডিং এর কারণ কি? সরকারের ভাষ্যমতে বিদ্যুৎ ঘাটতির মূল কারণ হলো জ্বালানি সংকট, তবে বিশেষজ্ঞদের মতে এর আসল কারণ একাধিক। গ্যাস ও কয়লার সংকট, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানির অভাব, বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণের অভাব, সময় মতো মেরামত না হওয়ায় উৎপাদন ব্যাহত, বৈদেশিক মুদ্রার সংকট। গ্যাস ও কয়লা আমদানিতে সমস্যা, বিতরণ ব্যবস্থার দুর্বলতা, অব্যবস্থাপনার কারণে বিদ্যুৎ সঠিকভাবে সরবরাহ করা যাচ্ছে না। সরকারি বেসরকারি খাতে দুর্নীতি, বিদ্যুৎ খাতে বড় বড় প্রকল্পের ব্যয় বৃদ্ধি। কর্মজীবী মানুষ, গরমের মধ্যে অফিসে কাজ করা অসম্ভব হয়ে গেছে, বিদ্যুৎ গেলেই ইন্টারনেট চলে যায়, সব কাজ আটকে যায়। শুধু সাধারণ মানুষই নয়, হাসপাতাল, কারখানা, এমনকি ব্যাংকিং সেক্টরেও বিদ্যুৎ বিভ্রান্তের মারাত্মক প্রভাব পড়ছে। সরকার বলছে পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে, কিন্তু বাস্তবতা কি তাই বলছে? বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার অভাবই এই সংকটের মূল কারণ। তাহলে এই সংকট থেকে উত্তরণের উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ, সৌর ও বাতাসের শক্তি ব্যবহারের প্রসার, জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা, দুর্নীতি বন্ধ করে গ্যাস ও কয়লা আমদানির ব্যয় কমানো, বিদ্যুৎ সংরক্ষণের কার্যকর নীতি গ্রহণ, অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমানোর উদ্যোগ, দেশীয় জ্বালানি উৎস উন্নয়ন, নিজস্ব গ্যাস ক্ষেত্র ও কয়লা খনি ব্যবহার বাড়ানো, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা চালু করা, বিদ্যুৎ বিভ্রাট হলে নির্বিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। লোডশেডিং শুধু একটি সাময়িক সমস্যা নয়, এটি একটি জাতীয় সংকট। এই সংকট সমাধান না হলে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? আপনার এলাকায় লোডশেডিং পরিস্থিতি কেমন? এই সমস্যা নিয়ে আপনি কি ভাবেন? কমেন্টে জানান এবং এই তথ্য চিত্রটি শেয়ার করুন। চোখ রাখুন চ্যানেল ডি এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামে।